মঙ্গলবার রাতে বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের প্রধান কার্যালয়ে হঠাৎ এক যুবক ঢুকে পড়ে। সুদীপ্তর উপরে হামলার আগেই যুবককে দলীয় কর্মীরা ধরে ফেলে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পদ্ম প্রার্থী সুদীপ্ত দাস বলেন, ওই যুবক বাবাই চক্রবর্তী, কাঁচাপাড়ায় 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পকেট থেকে পাঞ্চ জাতীয় কিছু পাওয়া গিয়েছে। আচ্ছা, প্রথমে আমার বাইরে এসে বসেছিল, বাইরের ঘরটাতে। আচ্ছা, বাইরের ঘরটাতে বসে থাকার পরে তখন আমাদের ছেলেরা সন্দেহ করে যে কী হয়েছে। এবার ওকে দেখে কি হয় যে কী ব্যাপার, ও এখানে কেন। তো তারপরেই ওকে জিজ্ঞাসা করে যে তুই এখানে কেন। কারণ যেহেতু 21 সালে আমাদের বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, লুটপাট, হ্যাঁ এইসব করেছে। মানে বাড়ি ঘর রীতিমতো তৃণমূল বিজেপি কর্মীদের লুটপাট করেছে, ঘর বাড়ি ভাঙচুর করেছে, খুব অত্যাচার করেছে। তখনই ওকে দেখে সন্দেহ হয়। আর ওকেই প্রশ্ন করতেই ও তেরে মানে উঠে ধাক্কা মেরে ঘরের দিকে, আমি যে ঘরে বসেছিলাম ঘরের দিকে যেতে চাই, এবং তারপর বারবার এই পকেটের পিছনে হাত দিচ্ছে। পিছনে হাত দেওয়াতে আমাদের লোকরা ভেবেছে যে পিছনে কোনো আগ্নেয়াস্ত্র আছে, স্বাভাবিকভাবে পিছনে হাত দেওয়াতে তখন ওকে জড়িয়ে ধরে। যাই হোক, জড়িয়ে ধরে দেখে যে বের করে দেখে আগ্নেয়াস্ত্র না, এটা হাতে পাঞ্চ কি বলে ওটাকে, ওটা ছিল। হ্যাঁ, গতকাল এখানে আমরা বসেছিলাম তখন অফিসে, আমাদের ঘরে একটা মিটিং চলছিল, আরও বাইরেও সবাই বসেছিল সন্ধ্যাবেলা, ওই টাইমটা ভিড়ও থাকে অফিসে। তো একটা ছেলেকে হঠাৎ করে আমাদের ছেলেরা দেখে 24 নম্বর ওয়ার্ডের, আশরাপাড়া 24 নম্বর ওয়ার্ডের বাবাই চক্রবর্তী, মানে সারাদিন তৃণমূলের সাথে ঘুরে বেড়ায়, তৃণমূলের চেয়ারম্যানের ঘনিষ্ঠ। তো তাকে দেখে না আমাদের ছেলেদের সন্দেহ হয়, যেহেতু এই ছেলেটা 2021 সালে ভোটের পরে আমাদের বহু কর্মীর বাড়ি ভাঙচুর, লুটপাট, অত্যাচার করেছে। তাকে হঠাৎ এখানে দেখে আমাদের কর্মীরা তাকে চেস করে যে কী ব্যাপার, এখানে কেন। দু একটা প্রশ্ন করতেই সে ঝট করে ছিটকে আমার ঘরের দিকে ঢোকার চেষ্টা করে, গালাগালি দিয়ে, ওকে একটা ধাক্কা মেরে গালাগালি দিয়ে, আর কোমরে হাত, মানে পিছনে কোমরে বা পকেটে হাত দিয়ে কিছু বার করতে যায়। তো ছেলেরা আমরা স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে আগ্নেয়াস্ত্র ছিল কোমরে, সেটা বার করতে গেছে। তো তারপর ওকে জড়িয়ে ধরে, সবাই চেপে ধরে, যেহেতু আমাদের অনেক লোকজন ছিল তখন। তারপরে দেখা যায় যে তার পকেটে ওই একটা পাঞ্চ, ওটাকে বলে ওই পাঞ্চিং না পাঞ্চ কি বলে, ওটা ছিল। তো ওইটা পকেটে নিয়ে এখানে আসা। তো স্বাভাবিকভাবে একদম তৃণমূল মানে পরিকল্পনা করে পাঠিয়েছে যে আমাদের এখানে মানে আমার উপর একটা আক্রমণ করার জন্য। আপনি কি আতঙ্কিত আছেন? দেখুন, তৃণমূল তো চেষ্টা করে যাচ্ছে প্রতিদিন, কিন্তু আমরা আতঙ্কিত নই, নিরাপত্তাহীনতা আছে। তার কারণ হচ্ছে প্রশাসন, এখানে একটা পার্টি অফিস, আমাদের বীজপুরের সেন্ট্রাল পার্টি অফিস, পুলিশের কোনো টহলদারি নেই বা কিছু নেই। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তৃণমূল প্রতিদিন বীজপুর জুড়ে এমনি ধমকি, যেহেতু আমরা যে অঞ্চলে যাচ্ছি সেখানে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, দুহাত ভরে মানুষ আশীর্বাদ করছে, মানুষ কানে কানে কথা বলছে, ঘরে ডেকে নিচ্ছে। এগুলো তৃণমূল দেখছে এবং তৃণমূল বুঝতে পারছে যে মানুষ ওদের সাথে নেই। এখন যে কোনো মূল্যে আক্রমণ করে আমাদের এই ভোটের ময়দান থেকে সরিয়ে দিতে চাইছে, বা চাইছে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে, আমাদের উপর আক্রমণ করে, আমার উপর আক্রমণ করে, যাতে আমরা ভয় পেয়ে পিছিয়ে যাই। কিন্তু সেসব অন্যান্য প্রার্থীরা তো হচ্ছে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরছে, সেখানে দেখা যাচ্ছে আপনি নিজেও হচ্ছে কর্মী নিয়ে বলছেন যে হচ্ছে আমার কোনো নিরাপত্তা। হ্যাঁ, আমি তো বলছি যে আজকে শাসক দলের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে 10টা স্টেনগান নেওয়ার লোক প্রয়োজন পড়ে, কিন্তু আমি 7 বছর বাড়ির বাইরে থেকেও এদের অত্যাচারে তারপরেও আমার দলের কর্মী, সমর্থক, আমার সহযোদ্ধাদের নিয়ে আমরা রাস্তায় রাস্তায় গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, মানুষের কাছে যাচ্ছি। নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। হ্যাঁ, অভিযোগ নির্বাচন কমিশনে করেছি, সমস্ত জায়গায় করেছি, থানায় অভিযোগ করেছি, সবকিছু করেছি। যদিও তিনি বুধবার সকালে নিরাপত্তারক্ষী ছাড়াই কাঁচাপাড়া 20 নম্বর ওয়ার্ডের প্রচার করেন। বিজেপি প্রার্থী বলেন, পুলিশের ওপর সরকারি চাপ আছে, যদিও নির্বাচন কমিশনের যে ভূমিকা নিতে চলেছে তাতে এই চাপ থাকবে না।
একটু পাতা ঠান্ডা করে সব কাজ করবো। আমাদের লোক ছিল অন্যরকম। একদম। ভাই আমায় পেন দিবি না? এখনো পুলিশের নিরাপত্তা নেই, কি বলবেন? এটা কি বলবো, পুলিশ চাইছে বীজপুরের হয়তো মানে স্থানীয় স্তরে তো থানাগুলো এখনো তৃণমূলের অঙ্গুলি হেলনে চলছে। তারা চেষ্টা করছে যে কোনো রকমভাবে যত হ্যাকেল করানো যায়। বিভিন্ন জায়গায় আমাদের ফ্লেক্স ছিটছে, ব্যানার ছিটছে, ঝান্ডা ছিঁড়ে দিচ্ছে। আপনি চলে যান না, ওই বাগের খাল ফাঁসিয়ে দেখবেন পড়ে আছে আমাদের সব ব্যানার। এগুলো নিয়ে ব্যবস্থা নেই, অথচ পুলিশ ব্যস্ত আমাদের সাথে মিছিলে হাঁটা লোকজনের বাড়িতে যেতে। পুলিশ নিষ্ক্রিয়তা কেন কেন? পুলিশ থানা স্তরের পুলিশ মনে করছে এখনো সরকারি চাপ রয়েছে, কিন্তু সেটা থাকবে না। নির্বাচন কমিশনে আমরা চিঠি করেছি, যে চাপ আসতে চলেছে তাতে পুলিশের এই ভূমিকা থাকবে না, পাল্টে যেতে হবে, আর নাহলে পুলিশকে পাল্টে যেতে হবে। মানে আমরা দেখলাম তৃণমূলের যে চূড়ান্ত নোংরামিটা, সেটা কালকে আমরা দেখতে পেলাম। আমরা দলীয় কার্যালয়ে আমাদের বসে নিজেদের আলাপ আলোচনা করছিলাম। সেই মুহূর্তে তৃণমূলের একজন দুষ্কৃতী, যাকে বর্তমান যিনি বিধায়ক ছিলেন, তিনি যখন বিজেপির সঙ্গে জনসাধারণ বেড়ে উঠছেন না, তখন তিনি দুষ্কৃতিমূলক আচরণ করছেন। আমাদের কার্যালয়ে দুষ্কৃতি পাঠিয়ে ভেবেছিল যে বিজেপিকে দমাবে, তো সেটা তারা করে উঠতে পারেনি। এই প্রাণঘাতী হামলা করার চক্রান্ত ছিল অবশ্যই, নাহলে পকেটে সে ওই ঘুষি মারার এরকম যন্ত্রণী আসবে কেন? একটা সুস্থ স্বাভাবিক ভদ্র মানুষ কোনোদিনও এই জাতীয় জিনিস নিয়ে ঘোরাফেরা করে না। এটা পরিষ্কার তৃণমূলের চক্রান্ত। কি এসে নাম কি? বাবাই চক্রবর্তী কোথায় থাকে? থাকে 24 নম্বর ওয়ার্ড নতুন পল্লীতে। এবং বিগত দিনেও এই ছেলেটির বহু দুষ্কর্মের উদাহরণ আছে। আমাদের বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছে, যেটা হচ্ছে প্রত্যক্ষ সুবোধ অধিকারীর মতো। আপনার কর্মীরা কি আতঙ্কে আছে? না, কর্মীরা এখন না, এখন তৃণমূল আতঙ্কে আছে বিজেপির জনজোয়ার দেখে। যেখানেই বিজেপির প্রচারে যাচ্ছে মানুষের ঢল নামছে, এটা দেখেই তো তারা আতঙ্কিত। তারা পেরে উঠছে না যখন, তখন তারা এই ধরনের এখন নোংরামি শুরু করে। আপনার নাম? অঞ্জন দাস, বিষ্ণু মন্ডল সব।